আপনি কি জানেন এই সাধারণ মাটি তৈরি করতে পারে এক স্বপ্নের ঘর? ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন এবং সেই সাথে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন দেখি কিভাবে জন্ম নেয় একটি মাটির বাড়ি। একটি মাটির ঘর তৈরির শুরুটা হয় সঠিক জায়গা নির্বাচন দিয়ে। গ্রামের মানুষরা এমন জমি খোঁজেন যেখানে পানি জমে না, মাটি শক্ত থাকে এবং চারপাশে থাকে প্রাকৃতিক পরিবেশের শান্ত ছোঁয়া। এই জায়গাটিই হবে তাদের ভবিষ্যৎ আশ্রয়, যেখানে গড়ে উঠবে একটি স্বপ্নের ঘর। জমি নির্বাচন করার পর শুরু হয় পরিষ্কার করার কাজ। ঘাস, ঝোপঝাড়, পাথর সবকিছু সরিয়ে জায়গাটিকে সমান ও প্রস্তুত করা হয়। এই পরিশ্রমের মধ্যেই লুকিয়ে থাকে নতুন কিছু গড়ে তোলার আশা আর স্বপ্ন। এরপর নির্ধারণ করা হয় ঘরের ভিত্তির সঠিক মাপ। দড়ি ও খুঁটির সাহায্যে চিহ্নিত করা হয় প্রতিটি কোণ। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর উপরই নির্ভর করে পুরো ঘরের গঠন ও স্থায়িত্ব। ভিত শক্ত করার জন্য মাটি খনন করা হয় নির্দিষ্ট গভীরতায়। এই কাজটি কঠিন হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভিত্তি পুরো ঘরকে দীর্ঘদিন ধরে মজবুতভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে। খননের পর সেই জায়গায় ভরাট করা হয় মাটি, পানি এবং ইটের টুকরো দিয়ে। পা দিয়ে চাপ দিয়ে শক্ত করা হয়, যাতে ভিত্তি আরো মজবুত হয় এবং ভবিষ্যতে কোনো ফাটল না ধরে। ঘর তৈরির জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয় মাটি। এতে খড়, ধানিয়ে মেখেই হয়। এই প্রাকৃতিক উপাদানই মাটির ঘরকে দেয় তার অনন্য শক্তি। মাটি প্রস্তুত করার পর কিছু সময় সেটিকে বিশ্রামে রাখা হয়। এই সময়ের মধ্যে মাটির উপাদানগুলো একে অপরের সাথে শক্তভাবে যুক্ত হয়। সূর্যের আলো আর প্রাকৃতিক বাতাস মাটিকে আরো দৃঢ় করে তোলে, যা ভবিষ্যতে দেয়াল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর শুরু হয় দেয়াল তৈরির প্রথম ধাপ। ভিত্তির উপর মোটা করে মাটি বসানো হয়, যা ধীরে ধীরে পুরো ঘরের কাঠামো গড়ে তোলে। এই ধাপেই শুরু হয় স্বপ্নের ঘরের বাস্তব রূপ নেওয়া। ধাপে ধাপে মাটি বসিয়ে দেয়ালকে উঁচু করা হয়। প্রতিটি স্তর শুকানোর পর পরবর্তী স্তর বসানো হয়, যাতে দেয়ালটি শক্ত এবং স্থায়ী হয়। এই ধৈর্য একটি মজবুত ঘরের মূল ভিত্তি। দেয়াল তৈরির মাঝেই বসানো হয় দরজা ও জানালার কাঠের ফ্রেম। এগুলো ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি আলো ও বাতাস চলাচলের পথ তৈরি করে। দেয়াল তৈরির পর সেটিকে মসৃণ করা হয়, যাতে এটি দেখতে সুন্দর এবং টেকসই হয়। হাতের স্পর্শেই মাটির দেয়াল পায় তার চূড়ান্ত রূপ। এরপর তৈরি করা হয় ছাদের কাঠামো। বাঁশ ও কাঠ দিয়ে শক্তভাবে বেঁধে এমনভাবে তৈরি করা হয় যাতে এটি দীর্ঘদিন ধরে টিকে থাকতে পারে। ছাদের উপর টিন বসিয়ে ঘরকে সম্পূর্ণ সুরক্ষিত করা হয়। এটি বৃষ্টি ও রোদ থেকে ঘরকে রক্ষা করে এবং ঘরকে দেয় একটি আধুনিক রূপ। দেয়ালের উপর মাটি, ধানের কুড়া ও বালি মিশ্রণ দিয়ে লেপন করা হয়। এটি দেয়ালকে আরো মজবুত করে এবং পোকামাকড় থেকে রক্ষা করে। মেঝে সমান করে শক্তভাবে তৈরি করা হয়। শেষে বালি, ধানের কুড়া ও মাটির প্রলেপ দিয়ে এটি মসৃণ ও পরিষ্কার রাখা হয়। সব কাজ শেষ হওয়ার পর ঘরটিকে শুকাতে সময় দেওয়া হয়। সূর্যের আলো ধীরে ধীরে ঘরটিকে শক্ত ও স্থায়ী করে তোলে। অবশেষে প্রস্তুত হয় একটি সুন্দর মাটির ঘর। এটি শুধু একটি ঘর নয়, এটি একটি পরিবারের স্বপ্ন, পরিশ্রম এবং ভালোবাসার প্রতিচ্ছবি। এই ঘরেই শুরু হয় নতুন জীবন। এখানে আছে শান্তি, ভালোবাসা এবং প্রকৃত সুখের গল্প, যা শহরের কোলাহলে পাওয়া যায় না।